গুড মর্নিং ফ্রেন্ড, ইউক্স ব্লগে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। আর ব্লগের শুরুতেই তোমাদের প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে 1 জানুয়ারি, তাই সকাল সকাল স্নান টান করে আমরা বেরিয়ে পড়েছি আর যাচ্ছি পিকনিক করতে। আমি, আমার এই বোন শম্পা, যুগ আর ওর মেয়ে পূজা, আমরা এই 4 জন মিলে চলেছি শিবপুর ঘাটে পিকনিক করতে। তো আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি। আর আমার যে বান্ধবীর সাথে আমরা পিকনিকটা করতে এসেছি, ওরা আরও আগেই পৌঁছে গেছে, ওদের ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। এখানে এখন রান্না বান্না শুরু হয়ে গেছে, তাই আসার সাথে সাথে আমাদেরও ব্রেকফাস্টটা দিয়ে দিল। আর আমরা প্রত্যেকেই আগে ব্রেকফাস্টটা সেরে নিলাম। গরম গরম লুচি, আলুর দম, নতুন গুড়ের মিষ্টি আর কফি দিয়ে জমিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম। আর এতটাই খিদে পেয়ে গেছিল যে ব্রেকফাস্টের যে ভিডিও করব সেটা একদম ভুলে গেছি, একদমই মনে ছিল না। আর আমার পিছনে ওই যে ঘিয়ে সোয়েটার পরা যাকে দেখছো, ওই হচ্ছে আমার বান্ধবী, ওর সঙ্গেই আমরা পিকনিকে এসেছি। তো ব্রেকফাস্টের পর এখন এখানে একটু নাচ গান এই সমস্ত হচ্ছিল। তো এক একজন করে গান গাইছিল, যে যেমন পারে আর কি। তার সঙ্গে নাচও চলছিল, সব মিলিয়ে পিকনিক একেবারে জমজমাট হয়ে উঠেছে। তো নাচ গানের পর এবার একটু খেলাধুলা শুরু হলো। আর যুগ, পূজা, এরা তো প্রত্যেকে আসার থেকেই র্যাকেট খেলে চলেছে। তো আমরা বড়রাও এবার ওদের সঙ্গে র্যাকেট খেলায় অংশ নিলাম। তো সবাই মিলে জমিয়ে মজা করছি। সারা দিন আরও অনেক মজা করব, কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ফিস্টে আমরা প্রচুর মজা করছি, নাচ গান খেলাধুলো খাওয়া দাওয়া কোনো কিছুই বাদ যায়নি। তো এসবের পর আমরা চারপাশটা একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো ঘুরতে ঘুরতে সবার প্রথমেই চলে এলাম নদীর ধারের এই ইটভাটাটায়। ইটভাটায় আমি আগে কোনো দিন আসিনি, আর যুগরা তো আসেইনি। লাইফে ফার্স্ট টাইমে ইটভাটায় এলাম। আর ঘুরতে ঘুরতে দেখলাম যে ইটভাটার এক পাশে মাটি জড়ো করে এরকম ছোট পাহাড়ের মতো ঢিবি করে রেখেছে। তো যুগ তো দেখে প্রথমেই উঠে পড়লো, তারপর উঠলো ঢিবির উপর পূজা। একে একে আমরা সবাই এই ঢিবির উপর উঠে এলাম। আর তারপর উঠে এসে চারপাশের ভিউটা দেখলাম, জাস্ট ওয়াও। আমার তো এত ভালো লাগলো গঙ্গার চারপাশের ভিউটা দেখতে, যে তোমাদের সঙ্গেও ভিউটা একটু শেয়ার করলাম। আর ওই দেখো সর্ষে ক্ষেতটা, চলো দেখি একবার ওখানে যাওয়া যায় কিনা। হাই ফ্রেন্ডস, আমরা পিকনিকে এসেছি, অনেক মজা করছি, অনেক আনন্দ করছি। আর এই দেখো ইটভাটার এখানে মাটি তুলে রেখেছে, এখন ইটভাটার উপর দাঁড়িয়েছি। সবাই নেমে গেছে নিচে, আমি দাঁড়িয়ে আছি। এবার আস্তে আস্তে নামি, নেমে আবার কথা হবে। ইটভাটা থেকে বেরিয়ে আমরা চলে এসেছি আবার পিকনিক স্পটে। সর্ষে ক্ষেতে আর যাওয়া হয়নি, কারণ সর্ষে ক্ষেতটা নদীর ওপারে, তাই ওখানে যাওয়া পসিবল না। তো ঘুরতে ঘুরতে এই কাছেই একটা পার্ক ছিল, এখন আমরা সেই পার্কটায় চলে এসেছি। আর পার্কে বাচ্চাদের নানা রকম অ্যাক্টিভিটি রয়েছে, তাই ওরা প্রত্যেকেই এখানে খুব মজা করছে। এরপর আমরা সবাই দোলনা চড়লাম। আমরা আগে দোলনা চড়েছিলাম, তারপর যুগ আর পূজা চড়লো, তবে আমার কোনো ভিডিও ক্লিপ ছিল না বলে দেয়া হলো না। এরপর আবার চলে এলাম পিকনিক স্পটে। ঘুরে আমরা আবার চলে এসেছি পিকনিক স্পটে। আর এখানে এসে গরম গরম চিকেন পাকোড়া খেয়ে নিলাম। পাকোড়াগুলো কিন্তু অসম্ভব টেস্টি করেছিল। এরপর শুরু হলো আরেক প্রস্থ, খেলাধুলা, নাচ গান এই সমস্ত। আর তারপর আমরা চলে গেলাম লাঞ্চ করতে, তবে লাঞ্চের ভিডিওটা আর করতে পারিনি। আসলে এত বেলা হয়ে গেছিল যে খেতে বসে ভিডিওর কথা ভুলে গেছিলাম। আজকে লাঞ্চের মেনু ছিল সাদা ভাত, মিক্সড ডাল, চিকেন কষা, মাটন, তার সাথে চাটনি আর পাঁপড়। এবার চলো আমার বন্ধুদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে রত্না, এর সাথেই পিকনিকে এসেছি। এটা ওর ছোট যা টুম্পা, এটা আরেক যা সাথীদি, এটা শম্পা আমার বোন। আর এই হচ্ছে রত্নার ভাসুর। প্রত্যেকেই কিন্তু ভীষণ ফ্রেন্ডলি। এদের মধ্যে অনেককে আমি আগে থেকেই চিনতাম, আবার অনেকের সাথে ফিস্টে এসে পরিচয় হলো। খুব আনন্দ করেছি আজকে আমরা, সারাটা দিন ভীষণ হইচই করেই কাটলো আমাদের ফিস্ট। মোটামুটি শেষের দিকে, এবার চলে যাব বাড়ি। টাটা।